বলতে তলে তলে চোখ সরকারের বিরুদ্ধে অগ্নিমিত্রের নেতৃত্বে বলতে তলে তলে চোখ সে গেছিল খাবার খেতে গতকাল রাত্রে অফিসে রাত হয়নি সন্ধ্যাবেলায় এবং তাতে দুষ্কৃতীরা গণধর্ষণ করে। এটা প্রথম ঘটনা নয়, এর আগে বহুবার প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার হয়, কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ কোনো অ্যাকশন নেন না। চার্জশিট এমনভাবে দেওয়া হয়, তাদের লঘুধারা দেওয়া হয় এবং অলরেডি যে হাসপাতালে হয়েছে, যে কলেজে আইকিউসিটি, সেখানে অলরেডি চাপার চেষ্টা করা হচ্ছে। আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথী সাইকেল দিয়ে মহিলাদের সশক্তিকরণ হবে না। মহিলাদের সশক্তিকরণ তখনই হবে যখন মহিলারা চাকরি পাবে আর তাদের বিরুদ্ধে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে। এখানে কোনো শাস্তি নেই। আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের আমরা সুরক্ষা দিতে পারি না। উড়িষ্যা, সেখান থেকে একটি মেয়ে এলো, তাকেও আমরা সুরক্ষা দিতে পারলাম। টাকার পুজো করছে আজকে বড় বড় নেতা মন্ত্রীরা, টিএমসি, মা দুর্গার পুজো, মা কালীর পুজো কোটি টাকা খরচা করে, কিন্তু আসল যারা মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, তাদের বাড়ির 2 বছরের বাচ্চা যদি টিউশন করতে যায় আর 80 বছরের বৃদ্ধাও যদি বাজারে যায়, যে কোনো সময় এই পশ্চিমবঙ্গে রেপ চলে যাবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী রেপের রেট হতে দিয়েছেন। ফুল রেপ একটা রেট, হাফ রেপ একটা রেট, নাবালিকার একটা রেট, সাবালিকার একটা রেট। তাই এইখানে আমরা প্রতিবাদে নেমেছি। আসানসোল দক্ষিণের সমস্ত সাধারণ মানুষ এবং বিজেপির কার্যকর্তারা এটা আমরা সহ্য করব না। অনেক হয়েছে মুখ্যমন্ত্রী, অনেক হয়েছে। আপনার থেকে আমরা স্টেটমেন্ট চাই। আপনি কি বলবেন মেয়েটার চরিত্র খারাপ? ছোট স্কার্ট পরা, চরিত্র খারাপ, তাই জন্য রেপ হয়েছে। চিকেন খায়, মাটন খায়, তাই জন্য রেপ হয়েছে। ছোট চুল, তাই জন্য রেপ হয়েছে। পেটে বাচ্চা ছিল, তাই জন্য রেপ হয়েছে। এটা কি বলবেন? আপনার থেকে আমরা স্টেটমেন্ট শুনতে চাই। কিন্তু এই সরকারের উপর কোনো ভরসা নেই। 2026-এ এই সরকারের আপনি 80 বছরের বৃদ্ধা হন, আপনি 23 বছরের একটা মেডিকেল স্টুডেন্ট, সকাল হোক, দুপুর হোক, রাত্রি হোক, আপনাকে ছিঁড়ে খাবে, কিন্তু আপনার কোনো বিচার হবে না। আমাদের মুখ্যমন্ত্রী 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আপনি প্রতিবাদ করবেন না? আপনি তো 1000 টাকার ভাতা পাচ্ছেন, আপনি প্রতিবাদ করবেন না? কারণ আপনাকে তো ভাঙা সাইকেল, সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে, আপনাকে তো যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী দেওয়া হচ্ছে, কিন্তু আপনার কোনো সম্মান নেই। এখানে কোটি কোটি টাকা খরচা করে তৃণমূলের নেতা, মন্ত্রী, কাউন্সিলর তারা দুর্গা পুজো করে, তারা কালী পুজো করে, তারা জগদ্ধাত্রী সরস্বতী পুজো করে, কিন্তু আজকে এই রাজ্যের যারা মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, তাদের কোনো সম্মান নেই। আমাদের রেট বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফুল রেপের একটা রেট, হাফ রেট যদি হয় তার আবার একটা রেট। আপনি যদি নাবালিকা হন আপনি একটা রেট পাবেন, আপনি যদি সাবালিকা হন তাহলে আরেকটা রেট পাবেন। আজকে আসানসোল দক্ষিণের মানুষ যাদেরকে আমি আটকে রেখেছি, ক্ষমা চাইছি। যারা আমার কথা শুনতে পাচ্ছেন বা আমার সংবাদ মাধ্যমের দ্বারা আপনাদের কাছে আমার কথা পৌঁছবে, ভাববার সময় এসেছে। এখন প্রতিবাদ করবেন না? দুদিন বাদে আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান বা আপনার বোনের উপরেই হামলা হবে, তখনও কিন্তু আমরা প্রতিবাদ করব। আজকে আমরা আসানসোলের দক্ষিণের বিজেপির কার্যকর্তা এবং সাধারণ মানুষ আমরা রাস্তায় নেমেছি। আমরা প্রতিবাদ করতে পারি, আমরা আর কিছু করতে পারি না। আর কিছু যদি করতে হয় তাহলে সিস্টেমকে চেঞ্জ করতে হবে, এই সরকারকে চেঞ্জ করতে হবে। আমরা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলাম, কিন্তু মমতা ব্যানার্জি আপনার মহিলাদের উপর কোনো দায়বদ্ধতা নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এই সরকার আমরা চাই না।
2026 বাংলার মানুষ এর জবাব দেবেন। ভালো থাকবেন। ভারত মাতা জয় হোক। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।